আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ডিম দিয়ে লাউ রান্নার রেসিপি। মাছ মাংস রান্নার চাইতেও মজা লাউ দিয়ে ডিম রান্না। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা ডিম আমি কড়ার মধ্যে দিয়ে ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নিচ্ছি। প্রথমে ডিমের স্ক্র্যাম্বলটা তৈরি করে নিব। চাইলে লাউর মধ্যে দিতে পারে। আমি প্রথমে ডিমটাকে স্ক্র্যাম্বল তৈরি করে নিচ্ছি। ডিমের স্ক্র্যাম্বল তৈরি করা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন চুলায় বড় দেখে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, দুটোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এগুলো বেজে হালকা নরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আমি এখানে আদা বাটাটা ব্যবহার করিনি, রসুন বাটাটা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা লাউ নিয়েছি, এগুলোকে ডুবো ডুবো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, যেগুলো দিয়ে বড়া তৈরি করা হয়। এরকম চিংড়ি মাছ আমার ছিল, সেজন্য আমি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি আজকের নামটা দিয়েছি ডিম দিয়ে লাউ। আমার চিংড়ি মাছটা দিলে ভালো লাগে, সেজন্য দিয়েছি। আপনারা চিংড়ি মাছটা স্কিপ করে দিতে পারেন। চিংড়ি মাছের পরিবর্তে ডিম এখানে 2টা দিতে পারেন। আমি চিংড়ি মাছ দিব, সেজন্য একটাই ডিম দিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। লাউ আমার আরেকটু সিদ্ধ করতে হবে, সেজন্য আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই সময় লবণটা চেক করে নেবেন। লবণ আমার হয়েছিল, সেজন্য আমি লবণ দিইনি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি ডিম দিয়ে লাউ রান্নাটা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।